রাজবাড়ী সমাচারের ফেসবুক পেজ থেকে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। মোর্শেদ আলম মালেক। রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নাওডুবি গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচি 2025-26 অর্থ বছরের নাওডুবি আরিফের বাড়ির নিকট হইতে পাকা রাস্তা, কেরামতের বাড়ি অভিমুখে পাকা রাস্তা, ব্রিক ফ্ল্যাট সলিংকরণ কাজের আয়তন 105 বর্গমিটার। এ কাজে 12 মেট্রিক টন চাউল বরাদ্দ পান মিজানপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহিলা আসিয়া বেগম, যার বর্তমান বাজার মূল্য 6 লক্ষ টাকা। এই রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি সহ নিম্নমানের সামগ্রী দিয়ে করার দাবি এলাকাবাসীর। তারা অভিযোগ করেন যে এখানে 1 লক্ষ টাকার কাজ করেছেন মহিলা মেম্বার আসিয়া বেগম। সামনের বর্ষা মৌসুমে এই রাস্তা ভেঙে যাবে। এই ব্যাপারে মিজানপুর ইউপি সদস্য মহিলা মেম্বার আসিয়া বেগম বলেন, আমি সঠিকভাবে রাস্তা নির্মাণ করেছি। রাস্তা নির্মাণে ইউপি সদস্য আসিয়া বেগমের দুর্নীতি ও অনিয়মের তদন্তের দাবি স্থানীয় বাসিন্দাদের। এই ব্যাপারে কথা বলেন এক স্থানীয় বাসিন্দার। কাজ করছে এই রাস্তায়, এই ইট 2 নাম্বার ইট দিছে, ইটের এই অবস্থা। এখন আমাদের গ্রামবাসী তো অসন্তুষ্ট হয়েছে, এখন কি করা আছে? এমন ইচ্ছাকৃতভাবে যদি এই 2 নাম্বার ইট দেয় তাহলে আমাদের তো আর কিছু করার নাই। আচ্ছা, এই যে কিছুখানি জায়গা গ্যাপ দিছে দেখলাম এখানে, এখন সেটাই তো গ্রামবাসী বলতেছে, এখন কি করবে না, বলতেছে যে এইটুক পাকা করবে আর ওই পাশে পাকা করবে। কিন্তু পাকা যদি করতো তাহলে এইটুক করতো, এইখানটি গ্যাপ রাখছে আর ওইখানটি গ্যাপ রাখছে আর এইখানটি করে দিয়ে দিছে। তাহলে এখন কি মনে হচ্ছে তোমাদের কাজ দেখে? আমাদের কাজ দেখে এখন তো কিছু বলার নাই। এখন অনেক দিন পরে গ্রামবাসী একটা রাস্তা পাইছি, নতুন রাস্তা, অনেক খুশি। কিন্তু রাস্তা যদি এই অবস্থায়, তাহলে তো আর গ্রামবাসী আবার চলাফেরায় কষ্ট হয়ে যাবে, আগে থেকে কষ্ট হয়ে যাবে। তোমার নাম? আমার নাম আরাফাত। আচ্ছা, ঠিক আছে।